তো সেম লেটস সি লেসন 9 দি সেলফিশ জায়ান্ট 2। আজকে আমরা দেখব দি সেলফিশ জায়ান্ট স্বার্থপর দৈত্য 2। সো লেট read continue reading the story. The children had now nowhere to play. এখন বাচ্চাদের আর কোনো জায়গা নেই খেলা করার জন্য। There were no garden around and the roads were busy and crowded. এখানে আশেপাশে কোনো বাগান ছিল না এবং রাস্তাঘাট অনেক ব্যস্ত ছিল, অনেক মানুষ ছিল। After school, they used to go round the high wall and talk about the beautiful garden inside. স্কুলে ছুটি হওয়ার পরে তারা ওই উঁচু দেওয়ালের কাছে যায় তো এবং বাগানের সৌন্দর্যের বিষয়ে তারা বাগানের ভিতরে যে সৌন্দর্য গাছপালা আছে সেই বিষয়ে তারা গল্প করতেন। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার দে সেড টু ওয়ান আনাদার। তারা একে অপরকে বলতো আমরা কত খুশি ওইখানে ছিলাম। এই হলো অবস্থা। সো নাও হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন উড ডু? এখন চিন্তা করো বাচ্চাদের কী করা উচিত। Then came the spring, তারপরে বসবাস and all over the country there were flowers and there were birds. দেশের প্রত্যেকটি জায়গাতে ফুল গাছে ফুল ছিল এবং পাখিরা ছিল। Only in the garden of the giant it was still winter. কিন্তু শুধুমাত্র দৈত্যের বাগানটিতে শীতকাল ছিল। Here no birds were singing and no flowers blossoming. এখানে কোনো পাখিরা গান করছিল না এবং কোনো বাগানে ফুল ফুটছিল না। There were only snow and frost and no wind in it. এখানে শুধুমাত্র কিছু তুষার ছিল, বরফ ছিল এবং উত্তরা বাতাস ছিল। I cannot understand why the spring is so late in coming, said the giant. দৈত্য বলছে আমি বুঝতে পারছি না কেন বসন্ত আসতে এত দেরি হচ্ছে। He was sitting at the window of his big hostel and looking out at his poor, dry and lifeless garden. সে তার রাজপ্রাসাদে তার বাসায় জানলার পাশে বসে তার বাগানের দিকে দেখছে, বাগানের যে প্রাণহীন গাছ এবং শীত যে শূন্য অবস্থায় রয়েছে। আই হোপ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দ্য ওয়েদার। আমি আশা করছি এখানে আবার পরিবর্তন হবে। বাট নেদার স্প্রিং নর সামার কেম টু হিজ গার্ডেন। কিন্তু ওইখানে কোনো বসন্তকাল আসলো না, কোনো গ্রীষ্মকালও আসলো না।